হ্যাঁ, আমাদের আজকের এজেন্ডা হচ্ছে আমরা একটা দুটো মানে দুই টাইপের সার্চিং দেখতে চাই। ওকে, এই কিওয়ার্ডটা মিনিং কি আসলে? এটা আসলে কি বুঝায়? সরল রেখা বা কিছু একটা, তাই তো? এখানে আসলে কোনো কার্ভ নাই বা কোনো ঝামেলা নাই। আচ্ছা, কিন্তু ঝামেলা আছে কি আছে? হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে আসলে লিনিয়ার হলে ঝামেলা, টাইম কমপ্লেক্সিটি বেশি। যেমন আমরা হচ্ছে আপনার কাউন্টিং সর্ট দেখলাম না, এটা আমরা লিনিয়ার বলতে পারি, কিন্তু n স্কয়ার এবং l অ্যালগরিদমটাকে আমরা লিনিয়ার বলতে পারি? ওটা কি? ওটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, তাই তো? আচ্ছা, এইটারে কি বলে? ax স্কয়ার প্লাস ax প্লাস b, এটা কি বলে? পলিনোমিয়াল ফাংশন। এই টাইপের কথা বলে না? আচ্ছা, হ্যাঁ, bx প্লাস c এরকম কিছু একটা বলে না? এখন আমার কথা হচ্ছে আমাদের আসলে আমরা ব্রুট ফোর্স, যে ব্রুট ফোর্সের কথা তো বলছিলাম, আপনারা তো জানেন ব্রুট ফোর্স মানে কি, ঠিক আছে? সবচেয়ে নাইফ যে অ্যাপ্রোচটা, যেটা হচ্ছে সবচেয়ে সহজ অ্যাপ্রোচ, যেটা আমাদের মাথায় মানে ইনস্ট্যান্টলি চলে আসে, ওই হচ্ছে আমাদের ব্রুট ফোর্স, ওটা অপটিমাইজ না। আমরা যদি ব্রুট ফোর্স অ্যালগরিদমের দিকে যাই কোনো একটা নাম্বার সার্চ করতে, তাহলে আসলে ওইটারে আমরা বলতেছি লিনিয়ার সার্চ। যেমন সাপোজ হচ্ছে আমি বললাম যে আমাদের এরকম একটা অ্যারে আছে, এখানে লেখা আছে হচ্ছে 9 4 5 1 7 78 22 22 আর 4 আছে, তাই এরকম কিছু। এখন ধরেন আমরা 22 স্টেপ খুঁজে পেয়েছি, মানে আমাদের কিতে দেওয়া আছে হচ্ছে যে 22 এই অ্যারেতে আছে কিনা সেটা খুঁজে বাইর করো। আপনারা আসলে কি করতে চান? মানে আমি যদি বলি যে কোড লিখবো, তাহলে আসলে কি করতে চান? সবাই বলে এখন কথা দেয়, হ্যাঁ লেখেন না। আমরা কি করতে পারি? ইন্ডেক্স ধরে ধরে সার্চ করবো, একটু লেখেন। মানে আমি জানি এটা আপনাদের জন্য খুবই সহজ, বাট তারপরে সবাই একটু লিখেন। আমি মানে জাস্ট লজিকটা লিখবো। হ্যাঁ, ধরুন ইনপুট ভাষা ইনসালে আর কন্ডিশন ঠিক আছে। আচ্ছা দেখেন, আশা করি সবাই লিখছেন বা পারছেন। এটা খুব সহজ। আমরা আসলে কি করতে পারি যে ফর লুপে আমরা হচ্ছে i m পর্যন্ত চলবো, ঠিক আছে? চলার পরে আসলে আমরা চেক করব যে ইফ ই যদি ইকুয়াল অ্যারে অফ i হয়,
তাহলে আসলে কি প্রিন্ট করব ফাউন্ড, তাই তো ফাউন্ড দিয়ে ব্রেক করে দিব। আর যদি না পাই তাহলে আমরা ফর লুপের বাইরে লিখব, ঠিক আছে? না না ভিতরে দিলে কি দিতে হবে, ভুলে যাওয়াটা ঝামেলা আছে। এখানে আসলে একটা আমাদের কাউন্ট ভ্যারিয়েবল রাখতে হবে। স্যার আমি যদি রিটার্ন করে দিই, হ্যাঁ এটা থেকে রিটার্ন করে দিলে কিন্তু ভালো আসে। যদি আমি অনেকগুলো ওয়ে থাকতে পারে। আচ্ছা রিটার্ন 0 করে দিতে পারেন, অথবা আপনি ফর লুপের বাইরে হচ্ছে দিয়ে দিলেন হচ্ছে নট ফাউন্ড, তাই তো? এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ, তাই না? আচ্ছা দেখেন এটা বেস্ট কেস কত হতে পারে? ওপেন হ্যাঁ ওপেন অন অফ বেস্ট কেস, বেস্ট কেস অর্ডার অফ n, না স্যার ওয়ান অর্ডার অফ ওয়ান 1 কেন? অনেকে অর্ডার অফ n কোন সেন্সে আমি বুঝতে পারছি যে আমি 22 বুঝতেছি, তাই তো? ধরেন আমি 9 বুঝতেছি, তাহলে আমি 2 কে ওরে পেয়ে গেছি, তাই না? আমার উজ্জ্বল লাগছে, একবার সার্চ করছি একবারই পেয়ে গেছি, তার মানে আমাদের বেস্ট কেস হচ্ছে এটা, তাই না? ওয়ার্স্ট কেস কত হতে পারে স্যার? অর্ডার অফ n, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়ার্স্ট কেস মানে হচ্ছে আমার লাস্ট পর্যন্ত যেতে, যে আমি 15 বুঝতেছি, তাই না? যে আমি 9 এর সাথে মিলাবো, 4 এর সাথে মিলাবো, মিলে আমি কোথায় যাবো? 15, তাই? এটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে কত আসছে? অর্ডার অফ n, এটা হচ্ছে অর্ডার অফ n ইনটু অর্ডার অফ 1, এটা হচ্ছে আপনার কত দূর? হ্যাঁ অর্ডার অফ n ইনটু অর্ডার অফ 1, তাই না? আচ্ছা এখানে আসলে একবার ঢুকলে এখানে কাজ শেষ, এখানে আসলে আর কিছু হবে না। তার মানে আমার এই লুপটা যতক্ষণ পর্যন্ত চলতেছে, এই তো? আচ্ছা তাহলে আমাদের যদি আমি ওয়ার্স্ট কেস চিন্তা করি, তাহলে আসলে আসতেছে অর্ডার অফ n। এভারেজ কেস কত আসলে? এভারেজ কেস কত আসতে পারে? অর্ডার অফ n আমাদের এভারেজ কেসে অর্ডার অফ n কেমনে আসবে বলেন? ধরেন আমরা প্রত্যেকটা নাম্বার সার্চ করতেছি, ঠিক আছে? এটার একটা ম্যাথ আছে। ধরেন আমরা প্রথমে 9 সার্চ করতে চাই, তারপর 4 সার্চ করতে চাই, তারপর 5 1 7, মানে এখানে যতগুলো নাম্বার আছে সবগুলোই আমরা সার্চ করতে চাই, তাই তো? তাহলে প্রথমে যদি আমি সার্চ করতে চাই তাহলে আমার কতক্ষণ চলতে হবে? একবার। ধরেন তারপরে যদি আমি 4 রে সার্চ করতে যাই, সরি 4 রে সার্চ করতে গেলে কতবার চলতে হবে? 2 বার। তারপরে 5 রে সার্চ করতে গেলে 3 বার। এরকম ভাবে আমি কতবার চলবো? n বার, তাই না? আমি কয়টা চেক দিচ্ছি, কতবার চেক দিচ্ছি? n বার, তাই না? এটা আসলে আমাদের আসতেছে, এটা ডিভাইডেড বাই হচ্ছে অল কেসেস। এই অল কেসেস মানে হচ্ছে আমি কয়েকটা কেসের জন্য চেক দিচ্ছি। বুঝতে পারছি? বুঝেন নাই? দেখেন আমাদের এখানে একটা যদি সার্চ করতে বলা হয়, এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো সার্চ করতে বলছে, তাইলে আমি যদি 9 সার্চ করতে চাই তাহলে কয়বার ঘোরা লাগবে? একবার। 4 সার্চ করতে গেলে কয়বার ঘোরা লাগবে? 2 বার। তারপরে 5 সার্চ করতে গেলে কতবার ঘোরা লাগবে? 3 বার, তাই না? তাহলে আমার 15 সার্চ করতে গেলে কতবার ঘোরা লাগবে? 15 বার, মানে n বার, তাই না? আচ্ছা ডিভাইডেড বাই অল কেসেস, মানে আমার কেস কয়টা? মানে কেস মানে nটা কেস। তাহলে আসলে আমাদের এটার ফর্মুলাটা কি বলে? সামেশন অফ n + 1 ডিভাইডেড বাই কত? আর নিচে কত? n, তাই না? তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি, n * n + 1 ডিভাইডেড বাই 2 ইনটু কত আসবে বলেন? হ্যাঁ 1/n। এই n আর n কাটা, তাহলে কি থাকে? n + 1 ডিভাইড বাই 2, তাই না? অর্ডার অফ, তাহলে এটা কত আসবে বলেন? n। বুঝতে পারছি? একটু লিখে দিন। বুঝছেন? ক্যালকুলেশন বুঝছেন?
আচ্ছা লেকচার তো সময় না বুঝলি না এগুলো আমাদের আসলে লিনিয়ার সার্চ বুঝা গেছে তাই না লিনিয়ার সার্চের প্রবলেম তো বুঝা গেছে স্যার এটা কি এভারেজ কেস হিসাব করা কোনটা কিন্তু হ্যাঁ লিনিয়ার সার্চের প্রবলেম বুঝা গেছে হ্যাঁ আমার যদি এর অনেক বড় থাকে এবং নিজের সেটা যদি লাস্টে থাকে তাহলে তুই তো আমার অর্ডার মানে লিনিয়ার টাইম চলতো আমার এর থেকে বেটার কোনো সলিউশন আছে কিনা সেটা আমাদের জাস্ট পেয়ে যাবে আমরা বাইনারি সার্চের কথা শুনছি শোনার পর বাইনারি সার্চ আর বাইনারি সার্চ কি এটা আলাদা এটা এক জিনিস আচ্ছা দেখেন এটা হচ্ছে ধরেন আমাদের এর হ্যাঁ আমরা কিছু একটা বুঝতেছি ধরেন 37 আমাদের কি হচ্ছে 37 এখানে একটা প্যাটার্ন আছে এই এর মধ্যে এটা কি বুঝা যাচ্ছে হ্যাঁ সর্টেড আপনি অসুস্থ
এটা দেখেন আমাদের প্রথমে হচ্ছে এটা সর্টেড অ্যাসেন্ডিং সর্ট, ঠিক আছে, ছোট থেকে বড় আকারে আছে। আমাদের এলিমেন্ট আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা 5 6 7 8 9 10টা 10টা এলিমেন্ট আছে, তাই তো? আচ্ছা দেখেন আমরা খুঁজতেছি কত স্যার? 37। যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে 5 নাম্বার এলিমেন্ট কি আছে? যদি 10টা দুই দিয়ে ভাগ দিলে কত হবে? 5। 1 2 3 4 5, তাই তো? এটা হচ্ছে আমাদের মিড এলিমেন্ট। এই পাশে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4 5টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? আমি একটু 68টা বুঝতেছি, একটু পরে 68তে আসতেছি। আপাতত আমি 37। দেখেন আমাদের এখানে কয়টা এলিমেন্ট আছে? 9টা, তাই তো? 9 এর যদি আমি 2 দিয়ে ভাগ দিই কত আসে? 4.5 কিছু একটা। আচ্ছা তার মানে যদি আমি 4 নাম্বার ইনডেক্সে যাইতে পারি যে 1 2 3 4 5, হ্যাঁ, এই জায়গায় যদি আমি আসতে পারি, আমার ডান পাশে কয়টা এলিমেন্ট আছে? 4টা। বাম পাশে কয়টা আছে? 4টা। তার মানে এই জায়গায় আসার পরে এর এটা আসলে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। এর আগে তো আপনি বলতে পারতেন সাইজ ক্র্যাক মাইনাস না, আমরা তখন লোয়ার হাইট যোগ করে দুই দিয়ে ভাগ দিব আসছে, ঠিক আছে? দেখেন আসলে কেমনে কাজ করে সেটা আগে বুঝে নিই, তারপর ওই জায়গায় আসে যে আমাদের আসলে মানে ইভেন নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে তাহলে আসলে মাঝখানে আসার পরে এর এটা সমান দুই ভাগে ভাগ হবে, কিন্তু সরি অড নাম্বার অফ এলিমেন্ট থাকলে সমান দুই ভাগে ভাগ হবে, কিন্তু ইভেন নাম্বার অফ এলিমেন্ট থাকলে কি হয়? আমাদের সমান দুই ভাগে ভাগ হয় না। এটা হচ্ছে যেগুলো একদিকে একটা এলিমেন্ট বেশি নিতে হবে। আসলে আমি কি বুঝে গেছি, আমি হয়তো অনেকেই জানেন, তাও আরেকবার দেখেন। আমরা প্রথমে কোথায় আসছি? মাঝখানে, ঠিক আছে? মাঝখানে এসে আমরা সার্চ করব যে আমাদের যে কিটা দেওয়া আছে যেটা আমরা খুঁজতেছি সেটা এটা সমান কি? এটা সমান না। যদি সমান না হয় তাহলে আসলে এইটা শুদ্ধ, বাম পাশে যে আছে সব বাদ। কারণ দেখেন 37 কোথায় আছে? এই পাশে আছে, তাই তো? তার মানে আমি জানি যে ডান পাশের এই সাবএরিয়াতে আমাদের 37টা থাকলেও থাকতে পারে। আই ডোন্ট নো আছে কিনা, কারণ 15 হচ্ছে 37 এর ছোট, কারণ আমরা একটা ইফ, এখানে একটা ইফ কন্ডিশন আছে, একটা ইফ কন্ডিশনে আমরা এটা বড় নাকি ছোট এই জিনিসটা চেক দিয়ে তারপরে ডান পাশের এরিয়াটা দিই। তাহলে এরিয়াটা ছিল কত ভাই? n, তাই না? এখন আমার কাছে এরিয়াটা কত? n/2 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, তাই না? আচ্ছা তাহলে এখন আবার আসে 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা এখন আবার আরেকটা ভেজাল হয়েছে। এখন হইতেছে কি আমাদের ইভেন নাম্বার। এখানে একটু আপনি যদি দেখেন লোয়ার হাইরে যদি আপনি যোগ করে যদি ভাগ করেন তাহলে আসলে লোয়ার হাইয়ের মধ্যে এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এখানে লো কে ভাই? সরি স্যার, এখানে লো কে 7, সরি হ্যাঁ 5, তাই না? আর হাই কে 8, কত আসে? 6.5, তার মানে আমরা 6 নিব, ঠিক আছে? তার মানে 6 থেকে আছে এই ভদ্রলোকটা আছে, তার মানে এইখানে আমার এটা হচ্ছে মিড এলিমেন্ট। হ্যাঁ নিতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মিড এলিমেন্ট, এই তো? মিড এলিমেন্ট যদি আসে এটা কি সাইজের সাথে সমান? না, এটা সাইজের সাথে ছোট, তাই না? ছোট না? তার মানে এইটা সহ বাম পাশে যে দুইটা এলিমেন্ট আছে সেটা বাদ। তার মানে n/2 আরো ভাগ হচ্ছে কত দিয়ে? 2 দিয়ে, ঠিক আছে? এখন আমার কাছে আছে শুধু এত,
তাই না? তাই না? আচ্ছা দেখ, যদি থাকে আমার লো কত 7, হাই কত 8, কত আসে 15, 15 ডিভাইড বাই কত 7.5, তার মানে কত 7। আচ্ছা নিলাম 7, তার মানে এখন আমার মিড এলিমেন্ট কে এটা, এটা কি 27 সমান না ছোট, তার মানে আমার আরো ডান পাশে যেতে হবে দিলে n বাই 2 বাই 2 বাই 2, এটা আসলে এভাবে লেখার দরকার নাই, আমরা এটা লিখে বলবো না n বাই 4 কে লিখতেই হবে, তাই না? অথবা n বাই 2 স্কয়ার, আর এটা হলো কত লিখতে হবে n বাই 8, তাহলে n বাই 2 কিউব, আর এটা হচ্ছে n বাই 2 টু দি পাওয়ার 1, তাই তো? আচ্ছা এখন আমাদের অ্যারেতে কি আছে এই বদলগুলো, এর মিডও যা এর লোও যা, তাই না? তাহলে 8 প্লাস 8 ডিভাইডেড বাই 2 কত আসে 8, তার মানে এটা আমার মিড এলিমেন্ট, আমি চেক করে দেখব যে 37 এটা সমান, তার মানে আমি চেক দিচ্ছি কয়টা ভাই বলেন তো, কয়টা চেক দিচ্ছি? একটাই তো, তার মানে আমার সিঙ্গেল এলিমেন্ট না, এখানে এসে আমাদের কত হচ্ছে বুঝতে পারছি? আমাদের অ্যারেটা প্রত্যেকবার সাব ডিভাইড হচ্ছে, মানে হচ্ছে আমার প্রথমে আমি যতটুকু নিয়েছি তার অর্ধেক, তারপরে যতটুকু নিয়েছি তার অর্ধেক, তারপরে যতটুকু নিয়েছি তার অর্ধেক, এভাবে অর্ধেক অর্ধেক করে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের এইখানে আসলে যদি আমরা এই প্যাটার্নটা সলভ করতে চাই, এটারে আমরা যদি টানতে টানতে নিচে নামি, এখানে আসলে আমাদের এটারে কে ধরতে পারি না আমরা, তাই তো? তার মানে আমার 1 এর জন্য আসলে কত আসছে, এটা টানতে টানতে এখানে n by 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k, তাই না? এই n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কখন আসছে, যখন আমাদের এলিমেন্ট একটা, তাহলে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k দিলাম, আর এখানে কত দিলাম 1, হ্যাঁ দেখুন। তারপরে আমরা আসতেছি যে বল কি বিষয় আছে, আরে এই যে এইটা আমরা কে ধরতে পারি না, তাহলে আমরা যদি নিচে নামতে থাকি তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার k, k মানে কত i ধরো, মানে এখানে n 2 টু দি পাওয়ার k ধরতে পারে, কোনো সমস্যা নেই, দুটো দিন আছে কারণ কোন না একটা হ্যাঁ, এখানে চাইলে আমরা y নেব, বুঝতে পারছি কি বুঝতে আসছেন না? বুঝতে একটু বললাম। আচ্ছা দেখেন এখন কথা হচ্ছে আমাদের ম্যাথের একটা প্যাটার্ন এই জায়গায় চলে আসছে, লগ আসছে, ঠিক আছে? আচ্ছা আমরা চাইলে দুই পাশে এইভাবে log n আর log 2k এটা আনতে পারি, ওকে? আচ্ছা গেল, আনার পরে এগুলো সব হচ্ছে log বেস 2, তার মানে হচ্ছে log 2 বেস n, আর আমাদের এটা কি হবে বলেন, সামনে চলে আসলো, এর log 2 বেস 2, এটা ভ্যালু কত স্যার 1, কিন্তু পাস হচ্ছে তাই না? দেখেন আমাদের এই তোমার সমস্যা, আচ্ছা এটা আমাদের এখানে আসছে কি ইকুয়ালস টু
log 2 base n, অথবা আমরা বলতে পারি এটা অর্ডার অফ log n। যে আমাদের এইভাবে এই ক্যালকুলেশনের মাধ্যমে এখানে রানটাইম কমপ্লেক্সিটিটা পাইছি। বুঝতে পারছি? আমি আবারও বলছি, আমরা যখন বাইনারি সার্চ করি, আচ্ছা লিখেন আমার কথা শুনে নেবেন, আমরা যখন বাইনারি সার্চ করি তখন কথা হচ্ছে আমার অ্যারে কি থাকতে হবে, সর্টেড থাকতে হবে, তাই তো? তারপরে আমরা কি করি, আমাদের একটা সূত্র দেওয়া আছে যে লো আর মিড যোগ করে দুইটা ভাগ করব, ভাগ করার পরে যেটা আসে এটা আপনি আগের ভ্যালুটা নিতে পারেন, মানে সিল করতে পারেন অথবা চাইলে ফ্লোর করতে পারেন, এটা আপনার ইচ্ছা। স্যার সিল আর ফ্লোরের একটু সমস্যা হবে না? না, সমস্যা হবে না, না, কারণ আপনি যখন মিড এলিমেন্ট খুঁজতেছেন এখানে এসে যদি মিলে যায় আপনি তো এইখান থেকে রিটার্ন করতে দিবেন, তাই না? আর নইলে হচ্ছে আপনি ডানে যাবেন নাহলে বামে যাবেন, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন প্রথমবারে আমরা আমাদের এরিয়া ছিল কত, n, তারপর যখন ছোট করলাম কত আসলো, n/2, তারপরে n/2 এর আবার ঠিক আছে n ডিভাইড বাই 2 টু পাওয়ার 2, দেন হচ্ছে আমি যখন আরো ছোট করতেছি ওই n/2 আবার আরো ছোট হয়, আরো অর্ধেক হয়ে গেছে, তার মানে কত হইছে বলেন, এই যে n/8 হইছে, তাই তো? এটার নামটা হচ্ছে 8 কে 2 টু পাওয়ার 3 লিখছি। এখন আমরা যদি নিচে যাইতে থাকি এই 3 এর ভ্যালুটা কত পর্যন্ত গিয়ে থাকবে আমি কি জানি? তাহলে আমরা একটা ভ্যারিয়েবল কিছু একটা ধরে নিই, সেটা হচ্ছে ধরে নিছি কত, a, ঠিক আছে? এই কারণে আমরা নিচে নামতে n ডিভাইড বাই 2 টু দি পাওয়ার k করছি। তখন আমাদের কেস নাম্বার কত, 1, মানে আমরা সিঙ্গেল সার্চ করতেছি। এই কারণে আমরা এখানে যেটা পাইছি সেটা ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, তারপর হচ্ছে 2 কেটার ওই পাশে নিলাম, নেওয়ার পরে দুই পাশে লগ আনছি। কম্পিউটার সায়েন্সের সকল কিছু লগ বেস 2 হয়, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে লগ বেস n হয় বা অন্য কিছু বেস হইতে পারে, কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমরা সবসময় কি করি, লগ বেস 2 হিসাবে দুই পাশে লগ আনলাম, আনার পরে এই কেটারের সামনে নিয়ে আসলাম, আমাদের সূত্র এটাই বলে, মানে নিয়ম এটাই বলে লগ 2 বেস 2 কত, ভ্যালু কত, 1, ঠিক আছে? আর এখানে কতটা দিচ্ছে k, তাহলে আমরা k লিখতে পারি k ইকুয়াল টু log 2 বেস n। তাহলে আমাদের এই ক্যালকুলেটর রান টাইম হচ্ছে অর্ডার অফ log n, ঠিক আছে? আমরা আসলে লিনিয়ার রান টাইম থেকে বের হয়ে এখন কোথায় আসছি, log n আসছি। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কথা। এখন সবাই লিখুন। একটু ভালো মতো বই রয়েছে, এটা মানে যদি সার্চিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বাইনারি সার্চ শিওর টাকাটা উচিত। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমি যা যা দেখাইছি একদম যেমনি লিখে দিছি এমনি লিখে দিয়েছিলাম। হ্যাঁ রান্নার মধ্যে কিন্তু আমি যেভাবে লিখে দিছি এইভাবে লিখে দিয়ে চলে যাবো। আর কারো যদি কোনো কোশ্চেন দেয় কোশ্চেন করতে পারবে। আমি হচ্ছে কোডটা বলে দিচ্ছি।
বেস কেস কত লিগেন্ডের বেস কেস বাই করছি ওভারস কেস বাই করছি এভারেজ বাই করছি ফাইনাল রিসার্চের বেস কেস কত স্যার যদি আমার মেয়েদের সাথে ফার্স্টে কি মিলা যায় বলে কত আমাদের ফাইনাল রিসার্চে তো আমাদের বেস কেস হচ্ছে অর্ডার ঠিক আছে আর এটা হচ্ছে ওভারস কেস আর এভারেজ কেসের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে অর্ডার অফ লং আছে তাহলে এভারেজ কেস আর ওয়ার্স্ট কেস আচ্ছা আর কোনো কোশ্চেন আছে আচ্ছা আমরা একটু শুরু করতে দেখি আপনাদের নিয়ম শুরু আপনারা একটু শুরু করলে প্লিজ একটু ভালো করে প্র্যাকটিস করে দেন স্যার কাহিনী হচ্ছে সর্টার দিয়ে আছে জি জি কমপ্লেক্স সর্টার দিয়ে এই যে এই স্লাইডটার মধ্যে সবকিছু আছে আমি দিই দেখেন আপনারা ধরেন আমি আমার এক্সপেরিয়েন্স বলি অ্যালগরিদম পরীক্ষা নিবে ওদের ভাবছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওগুলো ছোট ছোট আছে একবার করে দেখে দেবো শুনুন তো দেখেও গেছি পরীক্ষার হলে গেলাম মানে 8-10টা অ্যালগরিদম মাথায় তো একটা সাথে আরেকটা ব্যস্ত হয়ে গেছে আসলে ঠিক মতো দুইটা আমি কোশ্চেন অ্যান্সারই করতে পারি তো আপনাদের ক্ষেত্রেও আসলে এটা শিওর মানে আপনারা যদি প্রত্যেকটা সুযোগও মিনিমাম 2 থেকে 3 বার করে মুখস্থ করে লিখে না যান তাহলে পরীক্ষার হলে কোনোভাবে মিলে যাবে আপনারা আমি ওই সুযোগই দিব আপনাকে চিন্তা করবেন যে ধরেন আপনি চিন্তা করবেন যে এখানে y ইকুয়াল টু লো লেস দেন ইকুয়াল হাই হবে কতটুকু সময় আপনারা দিব না কতটুকু সময় আপনি যখন খরচ করতে যাবেন আপনার ওখান থেকে 2 নম্বর ছুটে গেছে অলরেডি মানে আপনার কম টাইম হচ্ছে খুবই কম ফ্যাক্টর মানে আপনার লেখা মানে পরীক্ষা শেষ করে বাইরে বলবেন অনেক লিখছি বিষয়টা অনেক টেল বুঝতে পারছি আমি কারণ আপনারা যদি আমি একটা 10টা এলিমেন্টের অ্যারেতে যদি আপনারা আমি ইনসারশন সর্টের একটা সিমুলেশন করতে বলি এটা কয় পেজ হবে মিনিমাম 4 পেজ তো হওয়া উচিত বা 3 পেজ তো হবেই যার লাগে অনেক ছোট ছোট তাই না 3 পেজ লিখতে কতক্ষণ সময় লাগে স্যার 15 মিনিট লাগে না তাই না ওটাতে নাম্বার থাকে 5 স্যার সিমুলেশনের জন্য দিয়ে 5 হ্যাঁ ওটাতে নাম্বার থাকে 5 তার মানে আমি বলতে চাচ্ছি আপনারা একটু প্র্যাকটিস করে এসেছেন এগুলা হাতে লিখবেন বাসায় বুঝতে পারছি হাতে লিখবেন মুখস্থ করে আসবেন তাহলে কিছু পরীক্ষা ভালো হবে মানে এইখানে আসলে আমরা মানে অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার কোর্সে আপনারা নতুন কিছু বানিয়ে দিব আপনার এক্সিস্টিং যা পড়েছি তাই আমি দিব ঠিক আছে এখানে আসলে এভাবে চিন্তা করবেন জাস্ট বুঝবেন লিখবেন চলে আসবেন আচ্ছা আমি মেজরিটি মনে আমরা আসলে বাইনারি সার্চে কি করতে চাচ্ছি প্রথমেই আমার এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এই যে এখানে মেইনটেইন হাবি যে বিধি লেখা আছে না হ্যাঁ এগুলো কিছু লেখা লাগে এগুলো আপনারা ধরবেন না এখানে আসলে কিছুই নেই খালি কন্ডিশন চেক করছি কন্ডিশন দিয়ে আমি কি করব বলতেছি
প্রথমে করছি কি স্যার পেজ নাম্বারটা ওয়াচ মানে প্রথমে করছি কি একটা অ্যারে পাঠাইছি আর যেটা বুঝতে যাচ্ছে ওটা পাঠাচ্ছি ঠিক আছে দেখেন তারপরে করতেছি কি লোরে কত করতেছি বলেন 0 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি আর হাইরে কত দিয়ে ইনিশিয়ালাইজ করছি সাইন মাইনাস 1 ঠিক আছে নেক্সট আমরা করতেছি কি মিডলে আসলে আপাতত কিছু দেখে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি তারপর আমরা করতেছি কি আমরা আসলে আমাদের সার্চিংটা থামবে কখন এখানে এসে লোয়ার বিট সেম হয়ে গেছে না হ্যাঁ এই পজিশনে এসে আসলে সার্চিংটা থামবে এছাড়া কি সার্চিং থামার আর কোনো ওয়ে আছে ভিতরে আছে এই যে এই লাইনটা আছে যখন মিডলের সাথে মিলে যাবে তখন আমরা আসলে রিটার্ন করব তখন আমরা আর ফার্দার বুঝতে যাচ্ছি না কিন্তু আমার কথা হচ্ছে যদি আমার লাস্ট পর্যন্ত যাইতে হয় তাহলে আসলে আমার এই কন্ডিশন পুরোটা চলতে হবে যে লো ইকুয়াল টু মানে লেস দ্যান ইকুয়াল টু হাই হইতে হবে ঠিক আছে আচ্ছা আমরা চেক করতেছি যে মিডলের মধ্যে যেটা বললাম আমরা লোয়ার হাইরে যোগ করে দুইটা ভাগ করে নিচ্ছি তারপর আমরা চেক করতেছি যে মিডল এলিমেন্টটা আসলেই যেটা বুঝতেছি ওটাই যদি হয় সাথে সাথে আমি হচ্ছে রিটার্ন করি যদি না হয় তাহলে আসলে আমরা করব কি এই যে কিটা আছে না চেক করব যে আমাদের কিটা এই যে মিডল এলিমেন্টের থেকে ছোট কিনা যদি ছোট হয় তাহলে মিডল দ্বারা এখানে হাইয়ার বিষয় আছে হাই ইকুয়াল টু মিডল মাইনাস 1 এটা মানে আমরা যখন এখানে আসছি আসার পরে আমাদের মিডল এলিমেন্ট কত ছিল এটা তাই না তাই তো যদি আমাদের ছোট হইতো মানে এই এন্ডের মধ্যে যদি বুঝতে হইতো তাহলে আমরা কি করতাম এইটারে হাই করতাম না হ্যাঁ আর এটা লো এর জায়গায় থাকতো তাহলে হাইটা কেমনে আসতো মিড মাইনাস 1 দিলে হাইটা চলে আসতো তাই তো আচ্ছা আমরা যখন এই পাশে এটা বুঝতেছি আমার হাইটা কিন্তু কত আছে এক জায়গা দিয়ে আছে আমার কে চেঞ্জ হবে লো চেঞ্জ হলে কত আসবে মিডের সাথে 1 যোগ করব ঠিক আছে তাহলে দেখেন আমরা ওই মিড দ্বারা আসলে মিডল দিয়ে বুঝাচ্ছি তাহলে হাই চেঞ্জ হচ্ছে যখন আমার কারেন্ট মিডলের থেকে আমার এলিমেন্টটা ছোট তার মানে বাম পাশের এরিয়াতে সার্চ করব তখন হচ্ছে আপনাদের মিডল মাইনাস 1 হবে ঠিক আছে এই মানে এই স্ট্র্যাটেজি মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে বা আপনার নিজের মতো করে এই স্ট্র্যাটেজিগুলো দিয়ে এগুলো দিও মানে আমার কাছে মনে থাকতো যে আমরা হাই চেঞ্জ করব তখনই যখন আমার বাম পাশের এরিয়াতে ঢুকতে হবে আমরা লো চেঞ্জ করব তখন যখন আমরা ডান পাশের এরিয়াতে ঢুকতে হবে আর যদি আমরা কিছু না পাই তাহলে কি করব রিটার্ন 1 করব মাইনাস 1 আর ওইখানে একটু আগে স্লাইডে আসলে চেক করা আছে যদি আমরা রিটার্ন -1 পাই তাহলে কি হবে নট ফাউন্ড ঠিক আছে আর যদি পাই তাহলে ফাউন্ড লিখব এটা হচ্ছে স্যার একটা কোশ্চেন স্যার রান টাইম রেজিস্টারের দেখে করলাম এটা তো স্যার এটার পাশে লাইন ওইভাবে কস্ট না আপনারা শুধু এইভাবে লিখে দেন জাস্ট এইভাবে হ্যাঁ এইভাবে লিখে দেন আর কার কোনো কোশ্চেন আছে স্যার রিটার্ন মাইনাস হ্যাঁ আচ্ছা রিটার্ন -1 দিয়ে বুঝাচ্ছি 0 ইন্টের সাথে মাইনাস 1 তো কমন এরকম এই যে এখানে দেখেন if position equal to -1 the search is not in the array মানে -1 দিয়ে বুঝাচ্ছি যে আমার এখানে অ্যারেতে ওই এলিমেন্টটা সার্চ করে পাইব দ্যাটস ইট আপনি -2 দেন -3 দেন আপনার নাম দিয়ে দেন মাইনাস আপনি অন্য কারো নাম দিয়ে দেন কোনো সমস্যা নেই স্যার এখানে কি মাস্টার থিওরাম কোনো মাস্টার থিওরাম এখানে ইউজ করা হইতেছে মানে মাস্টার থিওরাম এই মাস্টার থিওরাম এটা স্যার উপরে থিওরাম একটা আছে ডাটা স্ট্রাকচারে থিওরাম একটা মাস্টার থিওরাম আপনি মাস্টার স্লেভের কথা বলছেন না মাস্টার থিওরাম ডাটা স্ট্রাকচারে আছে আচ্ছা থাকতে পারে আমি শুনছি হয়তো বাইনারি সার্চের সাথে আমরা এখানে মাথায় এরকম কিছু আপনি বাইনারি সার্চ বাইনারি মাস্টার থিওরাম স্লেভ থিওরাম এরকম কিছু থাকে আচ্ছা যাই